এবং আগের থেকে কি পরিমাণ বাজার কমছে সেটা আমরা জানিয়ে দিব। সরাসরি আমরা কিন্তু যুক্ত হচ্ছে একজন ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে আমাদের সাথে যুক্ত হচ্ছে একজন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভাইজান বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি আছে কিন্তু বাজার কম। বাজার কম, হঠাৎ এই যে বাজার কম, এতে আসলে কৃষকের কি পরিমাণ লাভ হচ্ছে আর কি পরিমাণ লস হচ্ছে একটু জানান। কৃষকের তো ব্যাপক পরিমাণে লস হচ্ছে, আচ্ছা, কারণ সার, কীটনাশক, এই জন, তেল সবকিছুরই দাম হিসাবে কিন্তু বাজার মূল্য দাম পাচ্ছে না কৃষক। আচ্ছা আচ্ছা, মানে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। না, ন্যায্য মূল্য পাচ্ছে না। আসলে এই যে আমাদের দেশের কৃষক, আমরা এই যে স্বাধীনতা আজকে 54 বছর তো পার হইলো, আমরা সবসময় অবহেলিত দেখতে পাইলাম। এই কৃষকদেরকে কখনো উন্নত দেখতে পাইছেন আপনারা? কৃষকের দিকে তো কেউই তাকায় না, কৃষকের দিকে কেউই তাকায় না। কৃষকের জন্য একমাত্র আল্লাহ, তাছাড়া আর কেউই নাই। তাহলে এই যে কৃষি উপদেষ্টা সরকার আছে, কৃষি উপদেষ্টা এরা যখন যে আসে, সে কৃষকের সান্ত্বনামূলক কথা বলে আর তো কৃষকের দিক তাকায় না। কিন্তু কৃষকের দিক একমাত্র আল্লাহ ছাড়া কৃষকের আর কেউই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ক্ষমতা যারা বসলো সম্পূর্ণ বৃথা, কারণ কৃষক তো কোনো কাজে আসে না। দাঁড়াচ্ছে ক্ষমতা জিনিসটা হচ্ছে এটা যার যার লাভের জন্য ক্ষমতায় আসা, তাছাড়া জনগণের জন্য ক্ষমতায় এটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু তাদেরকে তো বসানো হয়েছে দেশের জনগণের সেবা এবং কৃষকের সেবায় নিয়োজিত থাকার জন্য। আমরা একজন কৃষকের সন্তান, কৃষি এলাকার লোক, ও আমরা তো কৃষি এলাকায় কোনো কারো সহযোগিতা পাইনি যাবত। আচ্ছা, বুঝতে পারছি। এটি জানতে চাইবো, কৃষকদের জন্য নাকি সার বরাদ্দ থাকে, সেই সার, সেই কীটনাশক কৃষকের হাত পর্যন্ত পৌঁছানো, উল্টা নাকি দ্বিগুণ দামে নাকি কিনতে হয়। এটা এগুলো দোকানে থেকে কিনতে হয় দ্বিগুণ দামে। সরকার যে দিলে, তাহলে সরকার দিলে সেগুলো তো আমরা পাইনি। তো কই, কার কাছে আসে, কিরা দেয়, আমরা তো এটা পাই না। পান না? না। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এই যে আপনার যেহেতু পান না, তার মানে কি এখানে যে সিন্ডিকেট ঘুরতেছে, একটা চক্র ঘুরতেছে আমার মনে হচ্ছে। সিন্ডিকেট কি সরকারের থেকে বরাদ্দ হয় নাকি, এগুলো তো আমরা জানতেই পারি না। আমরা যখন আমাদের চাষের মৌসুম আসে, তখন আমরা দোকান থেকে সার সাশ্রয় করি, তাছাড়া তো আমাদের উপায় থাকে না। এই কিরা দিবি, সরকার দিবে, কি চেয়ারম্যান দিবে, কি নিম্বার দিবে, ওই আশায় যদি থাকা যায় তাহলে আর আমাদের আবাদ হবে না। কৃষি ওই আশা করে না, যার যখন লাগে দোকান থেকে কিনে নিয়ে আসে। আচ্ছা, আজকে হাটের খবর নিয়েছেন পেঁয়াজের? হ্যাঁ, হাটের খবর নিয়েছি। তা হাটে কত করে গেছে পার মন? হাটের বাজার গেছে আপনার 14-15 এরকম, 1450-1500 এরকম। আচ্ছা, মার্কেটে পেঁয়াজের কেজি কত করে চলছে? মার্কেটে পেঁয়াজের কেজি বর্তমান খুচরা বিক্রি হচ্ছে 40 টাকা, বস্তা কাটা বিক্রি হচ্ছে 37-38 এরকম। আচ্ছা, আর আমদানি কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের? আমদানি পর্যাপ্ত পরিমাণে আছে আর কি। আচ্ছা, এই এলসি নিয়ে আপনারা কি বার্তা রাখতে চান, যে এলসি কি আগামী দিনে আমাদের প্রয়োজন হবে? এলসি না আসাটাই ভালো। এলসি আসলে তো আমাদের কৃষকের ক্ষতি, ব্যবসায়ীর ক্ষতি। আচ্ছা 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 আচ্ছা, এবং আমরা যদি জানতে পারছি এই এলসি নিয়ে যত সব এই যে সমালোচনা চলতেছে এক একজনের মাঝে, যে এবছর যেই না হালি পেঁয়াজ আসা শুরু হইলো, মুড়ি কাটা পেঁয়াজ আসা শুরু হইলো, সেই মাত্রই এলসি দিয়ে দিল। আসলে এটাতে আসলে কতটুকু পরিমাণ ক্ষতি হয়েছে? ব্যাপক পরিমাণে কৃষকের ক্ষতি হয়েছে। যদি একটু জানাবেন যে কত শতাধিক দাম পাইছে কৃষকের। যেমন মনে করেন যে একটা এই পেঁয়াজটা সর্বনিম্ন 38 থেকে 40 টাকা খেতে পড়তে হয়েছে, বিক্রি করা লাগতেছে। কৃষক এসে মনে করেন যে এই যখনই হাটে কিনা হয়, সেখন তো আপনার 34 থেকে 35 টাকা কিনা লাগে, বিক্রি করতে হয়। তাহলে 34-35 টাকা যদি বিক্রি করে, তাহলে কৃষকের লাভটা কোথা থেকে আসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কৃষক তো চেয়েছিল যে 60 টাকা, জি জি, তার থেকে কম বিক্রি চলছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন 70 টাকা। জি, ওনার কথা তো কিন্তু পেঁয়াজের বাজার নাই, কৃষকের কথা হয় নাই, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা নাই, পেঁয়াজের 50 টাকার নিচে, এখন তো 40 টাকা নিচে না? হ্যাঁ, 40 টাকা খরচা বিক্রি হচ্ছে আর কি সর্বোচ্চ। আর বস্তা কাটা 37, 38 এরকম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।